হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব, আপনার জীবনে মিরাক্কেল হবে, শত্রু স্বেচ্ছায় ধরা দেবে। আপনার জীবনে মিরাক্কেল হবে, শত্রু স্বেচ্ছায় ধরা দেবে, আপনাকে সে ধরা দেবে। কি করে দেবে সেটা কার্ড বলে দেবে, আর কি মিরাক্কেল আপনার সাথে হবে সেটাও কার্ড বলে দেবে। আমার সাথে কানেক্ট হতে হবে তোমাদের। আমি হয়তো প্রতিটা ভিডিওতে বলি না এই কারণেই, কারণ কিছু কিছু ভিডিওতে বলা আছে যে আমার সাথে কানেক্ট হতে হবে। আমার সাথে কানেক্ট হতে হলে যারা লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, তারা তো করছোই। যারা নতুন ভিউয়ার্স আছো তাদেরকে বলবো যে আমার সাথে কানেক্ট হতে হলে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর শেয়ার করে দিতে হবে। তাহলে আমার সাথে কানেক্ট হয়ে গেলে আর আমার ভিডিওটা পাওয়ার জন্য বেল বাটনটা অন করতে হবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। তাহলে তোমার মোবাইলে সবার আগেই নোটিফিকেশনটা চলে যাবে। ঠিক আছে? আজকের যে ভিডিওটা করব সেটা অত্যন্ত একটা পজিটিভ ভিডিও বলা চলে, কারণ আমি চেষ্টা করব, ইভেন ইউনিভার্সের কাছে প্রার্থনা করব যে তোমাদের জন্য যেন ভালো কার্ডই আসে, পজিটিভ কার্ড যেন আসে, ঈশ্বরের বা ইউনিভার্সের যেন ব্লেসিংগুলো তোমাদের জন্য এতটাই পজিটিভ আসবে সেটার কামনা করে আজকে রিডিংটা শুরু করব। ঠিক আছে? প্রতিটা মানুষ শত্রু নিয়ে প্রবলেমে থাকে, প্রতিটা মানুষেরই শত্রু আছে, কারো হয়তো গোপনে আছে, কারো হয়তো প্রকাশ্য আছে, কারণ শত্রু প্রতিটা মানুষের জীবনে আছে। ঠিক আছে? আজকে যে রিডিংটা করব, আপনার জীবনে মিরাক্কেল হবে, শত্রু স্বেচ্ছায় ধরা দেবে। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো। Ace of One, Seven of Pentacle। পজিটিভ থাকবে, পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে, নিজের মনের ইচ্ছেগুলো চ্যান্ট করবে। তাতে দেখবে তুমি তোমার জীবনে যে আশা করে আছো, তুমি কোনো কিছুর ওয়েট করছো, সেটা তোমার জীবনে খুব তাড়াতাড়ি চলে আসবে। 5টা কার্ড অলরেডি চলে এসেছে। দেখো, মিরাক্কেল বলতে বলতে একটা মিরাক্কেলের কার্ড এসছে, এইসব ভ্যানের কার্ড এসছে। তার মানে মিরাক্কেল তোমার জীবনে 100% হতে চলেছে। কারণ আমি তো আর কার্ডগুলো বেছে নিইনি, আমি দেখে দেখে নেইনি। ঠিক আছে? এখানে ইউনিভার্স ব্লেসিংগুলো দিচ্ছে, যে ইউনিভার্স তোমাকে গাইডগুলো দিচ্ছে, গাইড করছে, তোমাকে যে ব্লেসিংগুলো দিচ্ছে সেগুলো তুমি পজিটিভলি নিজের মনের মধ্যে নেবে। একদিন না একদিন দেখবে তোমার সাথে সেটাই রেজনেট করেছে, সেই ইচ্ছেই তোমার ফুলফিল হয়েছে। এই যে আমার বলা কথাগুলো, এইগুলো যদি তোমরা মেনে চলতে পারো, ইভেন আমি যেভাবে তোমাদের পথ চালনা করার চেষ্টা করছি সেভাবে যদি তোমরা নিজের জীবনকে চালিয়ে নিয়ে যেতে পারো, তাহলে দেখবে তোমার জীবনে সব কিছু তুমি নিজেই করতে পারছো। তোমার মধ্যেই সেই শক্তিটা আছে। তুমি চাইলে ভালো থাকতে পারো, তুমি চাইলেই খারাপ থাকতে পারো। তুমি যেটা চাইবে সেটাই তোমার সাথে হবে।
কারণ এখানে মিরাক্কেল হতে চলেছে তোমার সাথে। তুমি হয়তো ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, তুমি যে কোনো কিছুর জন্য, সেটা জবের জন্য হতে পারে, তোমার বিজনেসের জন্য হতে পারে, মন মানসিকতার জন্য হতে পারে, তোমার পরিবারকে নিয়ে হতে পারে, তোমার ভালোবাসাকে নিয়ে হতে পারে। প্রতিটা মুহূর্তে তুমি কিছু না কিছু ফিল করছো, কিছু না কিছু মিস করছো। কেউ হয়তো ভালোবাসা মিস করছো, কেউ হয়তো নিজের অর্থের দিকে একটা টানাপোড়ার মধ্যে পড়ে আছো, সেই ঋণ ধারে ভরে গেছো, সেই সমস্ত প্রবলেম তোমার সলভ হবে কিনা চিন্তা করছো, আমার সময়গুলো ঠিক হবে কিনা, আমার উইশগুলো ফুলফিল হবে কিনা। দেখো, একটা কথা বলবো, তোমরা যদি ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করো, যে মনে মনে চ্যান্ট করেছো যে আমার সাথে যেন আমার ভালোবাসাটা সারা জীবন থাকে, আমার জীবনে যেন অর্থের অভাবটা মিটে যায়, আমার পরিবার যেন সবসময় আমার পাশে থাকে, আমার পরিবার যেন আমাকে খুব ভালোবাসে, আমাকে সবাই যেন মান্যতা দেয়, শ্রদ্ধা করে, ভক্তি করে। আমি আমার জীবনে অল্প কিছুই চাইছি, সেটা কিছু সফলতা, কিছু ভালোবাসা, কিছু প্রেম, কিছু অর্থ। এটুকু পেলেই আমরা আমাদের জীবনটা সুন্দরভাবে চালাতে পারি। এইগুলোই তো আমরা উইশ করে থাকি। হয়তো দেখা গেল তোমার বিয়ে ঠিক হয়েছে, বিয়ে ভেঙে গেছে। কেন ভেঙে গেল, কী কারণে ভেঙে গেল? একটা কথা মনে রাখবে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। তুমি যদি এটা ভাবতে পারো, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। হয়তো তোমার বিয়েটা ঠিক হয়েছে, বিয়েটা ভেঙে গেছে, তাদের তরফ থেকে না বলছে, তোমরা দুজনকে একে অপরকে যথেষ্ট ভালোবেসে ফেলেছো, একে অপরকে ভুলে থাকতে পারছো না, একে অপরের জন্য কষ্ট পাচ্ছ, বাট গার্জিয়ান মেনে নিচ্ছে না। দেখো, ওই মুহূর্তে তোমাকে যখন ওই মুহূর্তটা তোমার আসবে, তখন তুমি বলবে, ঈশ্বর আমার কোথায় ভালো করেছে, কোথায় ভালো করেছে? আমার ভালোবাসার মানুষটাকে, আমি তাকে ভালোবেসেছি, স্বপ্ন দেখেছি, তাকে নিয়ে সারা জীবন ঘর সংসার করব, তাকে আমি আমার মন থেকে চাইছি, তাহলে সেটা কেন এত প্রবলেম হলো? দেখো, নিশ্চয়ই কারণ আছে। আমরা আগে জিন্দগিটা দেখতে পাই না, সামনে কি হচ্ছে, সামনে ভবিষ্যতে কি হবে, আমরা সেটা বলতে পারি না। এমনও কিছু সিচুয়েশন আসে যে সেই দুঃখটাকে কোনোভাবেই কন্ট্রোল করা যায় না। কারণ ভালোবাসার জিনিসটা এমন একটা জিনিস না, যেটা যে নাকি মন থেকে ভালোবেসে ফেলে, সেই একমাত্র বুঝতে পারে যে কতটা কষ্ট হয়। বাট দেখো, তুমি যদি এরকম কোনো সিচুয়েশনে পড়ে থাকো, কোনো প্রবলেমে, এনি প্রবলেমে যদি তুমি পড়ে থাকো, তাহলে তুমি মনে মনে এখন চ্যান্ট করো, তুমি ভেবে নাও যে তোমার জীবনে মিরাক্কেল হতে চলেছে। কারণ এখানে কার্ডটাই এসছে মিরাক্কেলের। ইউনিভার্স তোমার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা ইচ্ছে পূর্ণ করতে চলেছে। হয়তো কিছু আমরা ভুল করেছি, কিছু হয়তো পাপ করেছি, তার জন্যই এই সাজাগুলো ভোগ করছি। আমাদের কিন্তু একটা কথা আমরা সবসময় মানতে পারি না, যে ভগবান কষ্ট দেন না, ভগবান কষ্ট দেয়। ভগবান কষ্ট এই কারণেই দেয়, আমরা আমাদের কর্মের কষ্টটা পাই। আমরা যেরকম কর্ম করব, সেই রকম কষ্টটা পাবো। এটা আমরা না, ভগবানরাও কষ্ট পায়। ভগবানদেরও জ্বর আসে, ভগবানদেরও সর্দি লাগে, ভগবানদেরও গা ব্যথা হয়, ভগবানদেরও রোগ হয়, ব্যাধি হয়, ভগবানেরও শরীর খারাপ হয়, মন খারাপ হয়। আমরা কখনো এটা বলি না যে ঈশ্বরের কাছে আমরা সবসময় প্রার্থনাই করে যাই, বাট এটা বলি না যে ঈশ্বর তুমি ভালো থেকো, তুমি ভালো থাকলে আমরা ভালো থাকবো। আমরা সবসময় নিজেদের স্বার্থ মতো চলি, নিজের স্বার্থটা সবসময় দেখি। প্রতিটা মানুষই নিজের স্বার্থ দেখে, শুধু নিজের স্বার্থটা দেখে। যারা নিজের স্বার্থ দেখে না, তারা দেখবে কিছু না কিছু প্রবলেমে থেকেই থাকে, তাদের জীবনে প্রবলেম আসতেই থাকবে।
কারণ স্বার্থপর লোকরা কখনোই ভালো থাকতে পারে না। ক্ষণিকের ভালো হয়তো আছে, ক্ষণিক হয়তো সুখ শান্তি অনুভব করছে, বাট তার কর্মের সাজা সে ভোগ করবেই। এখানে এইসব সোর্সের কার্ড এসে এই জন্য এতগুলো কথা বলা যে তোমার জীবনে মিরাক্কেল হতে চলেছে, কারণ তোমাকে ইউনিভার্সই হাত বাড়িয়ে দিয়েছে। ইউনিভার্স তোমাকে সফলতার সিঁড়িটা তোমার সামনে তুলে ধরেছে। এখন তুমি সিঁড়ি দিয়ে উঠতে পারবে না পারবে সেটা তোমার সম্পূর্ণটা ব্যক্তিগত ব্যাপার। এখন যে আমি কথাগুলো বলছি এইগুলো তুমি শুনবে না শুনবে, তুমি সেই মতো চলবে না চলবে, সেটা সম্পূর্ণই তোমার ব্যক্তিগত ব্যাপার। ইউনিভার্স যেটা বলছে সেটা যদি তুমি একবার মেনে নিতে পারো, সেই পথে তুমি চলতে পারো, অটোমেটিকলি তোমার জীবনে পরিবর্তন আসবে। যারা গ্রহের দোষে কষ্ট পাচ্ছ, যেমন আজকে একটা কুষ্টি তৈরি করলাম, যে কুষ্টিতে আমি রিডিংয়েই বলে দিয়েছি, যখন আমি রিডিং করেছি তখনই আমি বলেছি আপনার রাহু না হয়তো শনি মঙ্গলের কোনো প্রবলেম আছে। ঠিক তাই, তার রাহু এতটাই তার অসহায় যে রাহুর প্রভাবে উনি এতটাই কষ্ট পাচ্ছে, মানসিকতা কষ্ট পাচ্ছে, মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে, অর্থ অভাব এসেছে, ভালোবাসার অভাব এসেছে, ইভেন তার 40 বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, বিয়েতে বাধা আসছে, লাভ রিলেশনে আছে সেখানেও তার প্রবলেম এসেছে, সেখানে লাভ রিলেশনও তাকে ছেড়ে চলে গেছে, তার সাথে সেপারেশন হয়ে গেছে। তাহলে আপনি বা তুমি যদি কথাগুলো শুনে কথা মতো একটু চলার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার জীবনে দুঃখ তুমি নিজেই মোচন করতে পারবে। কারণ তোমার ভাগ্যে সব কিছু আছে। আমি যে রিডিংটা করেছি আজকে যে ভদ্রলোকের, সেই ভদ্রলোকের ভাগ্যে অনেক কিছু আছে, বাট উনি কিন্তু নিজের দোষে কষ্ট পাচ্ছে, নিজের মন মানসিকতার জন্য কষ্ট পাচ্ছে, প্রতিটা মুহূর্তে নেগেটিভিটি ফিল করছে। নেগেটিভিটি যখনই ফিল করবে তখন অটোমেটিক আরও নেগেটিভিটি ওনার মধ্যে প্রবেশ করবে। তোমাদের প্রত্যেককে বলি যে তোমরা বসে অন্তত আধ ঘন্টা 30 মিনিট তোমরা বসে চোখ বন্ধ করে নিজের শ্বাসটাকে দেখার চেষ্টা করো, না হলে থার্ড আই 2 ভুরুর মাঝখানে মনটাকে রেখে চুপচাপ বসে থাকো, ইউনিভার্সকে স্মরণ করতে থাকো। দেখো না, কিছুদিনের মধ্যে তোমার জীবনে পরিবর্তন আসবে। প্রতিটা মুহূর্তেই যে আমি ভালো থাকবো অথচ আমি কোনো কিছু করব না, তাহলে তো হবে না। যাদের গ্রহের প্রবলেম আছে তাদের মন্ত্র জপ করতে হয়, ধ্যান করতে হয়, এগুলো না করলে গ্রহ দোষ কাটে না। ঠিক আছে, গ্রহ দোষে অনেকেই কষ্ট পায়, সে গ্রহ দোষগুলোকে কাটিয়ে নেবে। ঠিক আছে, তোমার ভাগ্যে সব কিছু আছে। এইসব সোর্সের কার্ড, এইসব ওয়ানের কার্ড এসছে, এইসব ওয়ান তোমার জীবনে সফলতা সিঁড়ি সামনেই আছে। ঠিক আছে, তোমার সামনে অর্থ, প্রচুর অর্থ আছে, তোমার ভাগ্য বদলাতে চলেছে, তোমার ভাগ্য মিরাক্কেল হতে চলেছে। এখানে 7 অফ পেন্টিকেল, দেখো উনি দাঁড়িয়ে আছেন একটা লাঠি নিয়ে, সামনে একটা প্রচুর পয়সা, ওনার অজস্র অর্থ পড়ে আছে, বাট উনি কি করছেন, উনি শুধু ভেবে যাচ্ছেন আর দেখে যাচ্ছেন, বাট উনি কিন্তু সেই পয়সাগুলোকে তুলে নেওয়ার মানসিকতায় নেই, কারণ ইউনিভার্স ওকেই দিয়েছে, না হলে ওই বা কেন এই অর্থের সামনে আসবে, ওর জন্যই এটা রাখা আছে, ও নিতে পারছে না, সেটা তার ভাগ্য। তাই বলবো, আপনার জীবনে অর্থের কোনো অভাব থাকলে, অর্থ নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, জব নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, বিজনেস নিয়ে প্রবলেম হয়ে থাকে, তাহলে সেই প্রবলেমটা ইমিডিয়েট সলভ হতে চলেছে, কারণ আপনার জীবনে মিরাক্কেল হতে চলেছে। হঠাৎ দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসছে, হঠাৎ।
সেটা কিসের জন্য আসবে হঠাৎ? যখন আপনি সাচ্চা পথে চলবেন। আমার রিডিং দেখছেন, আপনি রিডিং দেখে ভাবছেন যে আমার জীবনে তো সফলতা আসবে, বলেছে দিদি, বলেছে আমার জীবন মিরাক্কেল হতে চলেছে, আমার ভালো সময় এসে গেছে। বাট এটা যে ভাবছেন ঠিক আছে, একদম ঠিক আছে, কিন্তু সেই পথগুলোও আপনাকে বেছে নিতে হবে। আপনাকে সবার সময় চ্যান্ট করতে হবে আপনার কি চাই। আপনি সবার সময় চ্যান্ট করবেন, ইভেন ইউনিভার্সকে সরি বলবেন, থ্যাংক ইউ বলবেন, বলে ঘুমিয়ে পড়বেন। কন্টিনিউ এগুলো করুন। প্রতিটা মানুষকে বলি আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে। যারা কষ্টে আছে, দুঃখে আছে, তারা যেন আমার ভিডিওটা দেখে দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসতে পারে। দেখো, তুমি ভিডিওটা বা আপনি ভিডিওটা দেখছেন ঠিক আছে, আপনি যখন শেয়ার করে দিচ্ছেন আর একজন পাচ্ছে, সেটা কিন্তু আপনি তাকে হেল্প করলেন। আপনি যখন কাউকে হেল্প করলেন, তাহলে ঈশ্বর আপনাকে হেল্প করবে, ইউনিভার্স আপনাকে হেল্প করবে। সেই রাস্তাগুলো আপনাকে দেখিয়ে দিতে হবে, কর্ম আপনাকেই করতে হবে। ইউনিভার্স শুধু রাস্তা দেখিয়ে দেবে, কর্মটা তো আপনাকেই করতে হবে। আমরা বলে থাকি সবসময় যে কর্মই ধর্ম, সবচেয়ে বড় ধর্ম হচ্ছে কর্ম। আপনি কর্ম করে যান, নিজের মন মানসিকতা দিয়ে, নিজের ধ্যান ধারণা দিয়ে কর্ম করে যান। আর মাঝে কিছু সময় একটু ইউনিভার্সকে দিন, ঈশ্বরের সঙ্গে সময় কাটান, রাত্রে শোবার সময় চ্যান্ট করুন, একটু মেডিটেশন করুন, এগুলো করুন। যারা প্রকৃতিপক্ষে খুব কষ্টের মধ্যে আছেন, তাদেরকে আমি বলবো আপনারা এগুলো করে দেখুন, আপনাদের জীবনে পরিবর্তন আসবেই। এখানে আমি দেখতে পাচ্ছি কিং অফ পেন্টিকেল। কিছু কিছু মানুষ আছে, এমন কিছু কিছু কেউ আছেন এখানে, যে এমন কোনো সিচুয়েশনের মধ্যে আছেন, এমন কোনো একটা পজিশনে আছেন যেখানে আপনি কমফোর্ট জোনে আছেন, যেখানে আপনাকে কেউ বেঁধে রেখেছে, যেখানে আপনার অর্থের অভাবটা দেখা যাচ্ছে, যেখানে আপনি আছেন হয়তো তাদের কথার বিরুদ্ধে কিছু করতে পারছেন না, কারো আন্ডারে হয়তো আছেন। আপনি এমন একটা সিচুয়েশনের মধ্যে আছেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার পথটা আপনার জানা আছে, আপনি সেটাকে জাগানোর চেষ্টা করুন। আপনার যদি মন বলে যে এই সময়টা আমার, তবে ওই সময়টা আপনার জন্য। আপনি সময় বের করে নেবেন, হাজার কষ্টের মধ্যেও আপনি সময় বের করে নেবেন। কিছুদিন করার পরে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, দিদি যে কথাগুলো বলেছে ঠিক বলেছে, সময় ঠিক বেরিয়ে যায়। সেই সময়টা আপনি বের করে আপনি আপনার নিজের কাজে লাগান। নিজেকে ভালোবাসুন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনের ইচ্ছে চ্যান্ট করুন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুন্দর বলুন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সম্মান দিন। আপনি নিজেকে যতটা সম্মান দেবেন, যতটা ভালোবাসবেন, তিন গুণ লোক আপনাকে বেশি ভালোবাসবে। এই সোজা সোজা পদ্ধতিগুলো যদি আপনারা করতে পারেন, তবে তো আপনাদের জীবন থেকে দুঃখমোচন হবে, আপনাদের জীবনে মিরাক্কেল হবে। আমি বলেছি মিরাক্কেল হবে, তার জন্য মিরাক্কেল হবে না। আমি যে কথাগুলো বলছি, যে পথগুলো দেখাচ্ছি, সেগুলোকে আপনাকে অবলম্বন করতে হবে। আপনার মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আপনার রাগ থাকলে রাগটাকে কন্ট্রোল করতে হবে। আপনি যদি শান্ত হন, কোনো অন্যায় অত্যাচার করে যাচ্ছেন, আপনি চুপচাপ সহ্য করে যাচ্ছেন, তাহলে হবে না। আপনার মধ্যেও সেই শক্তিটা আছে, আপনিও পাল্টা জবাব দেবার চেষ্টা করুন। নিজের জীবনটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করুন। দেখুন, আপনি এনি প্রবলেম আপনার সলভ হবে। এখানে দেখুন 6 অফ কাপসের এনার্জি এসছে। আপনার জীবনে এতটাই সমৃদ্ধি, এতটাই মিরাক্কেল হতে চলেছে, কারণ 6 অফ কাপস এতটাই একটা পজিটিভ কার্ড, যে কার্ডটা আপনাকে সফলতার সিঁড়ি দেখাচ্ছে। আপনি স্বর্গের সিঁড়ি পাচ্ছেন, ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারছেন। আপনি যখন বিজনেসটা করছেন, আপনি কোনো কর্ম করছেন, তখন সেটার দিকে আপনি ধ্যান দিন। ধ্যান যদি বসেই ধ্যান করলে ধ্যান হয় তা নয়, কিন্তু ধ্যান কিন্তু অনেক রকম হয়। দেখুন, আমরা যখন রান্না করি, তখন কিন্তু ধ্যান দিয়ে রান্না করি যে রান্নাটা যেন ভালো হয়, অটোমেটিকলি তখন রান্নাটা ভালো হয়।
আমরা যে কোনো একটা কাজ যদি করতে নিই, সেই কাজটা যদি মন দিয়ে করি, সেই কাজটা নিখুঁত হয়, সেই কাজের মধ্যে কোনো খুঁত থাকে না। দেখবেন, ট্রাই করে দেখবেন। যদি আপনি মন দিয়ে যেটাই করুন না কেন, আপনি যদি মন দিয়ে কোনো দেবতাকে মনে করেন যে তিনি আপনার সঙ্গে কথা বলছেন, মন থেকে যদি চ্যান্ট করেন, তাহলে দেখবেন সত্যি ভগবান আপনার সাথে কথা বলছে। সেটা কেউ ফিল করতে পারবে না, আপনি ফিল করতে পারবেন। এটাই সত্যি। আমরা সত্যটাকে ভেতরে চাপা দিয়ে রেখেছি, আমাদের অন্তরাত্মায় চাপা দিয়ে রেখেছি। সাবকনসিয়াস মাইন্ড, আমাদের মাইন্ড, আমাদের ব্রেনকে আমরা যে প্রোগ্রামিং দেব সেটাই তিনি করবে। আমার ভেতরে যে মানুষটা আছে, সেই মানুষটা আমি যদি জাগাতে না পারি, তাহলে দোষটা তো আমার। আমাকে ব্রহ্মাণ্ড যেমন সব কিছু দিয়ে রেখেছে, আমাকেও সব কিছু দিয়ে রেখেছে। আমার শরীরের মধ্যেই সারা ব্রহ্মাণ্ড আছে। এটা কখনো ভেবে দেখেছেন? আপনার ভেতরেই সারা ব্রহ্মাণ্ড আছে। আপনি ভেতর থেকেই সব কিছু বের করে আনতে পারবেন। আপনার অর্থ বলুন, আপনার ভালোবাসা বলুন, আপনার চাওয়া, যে কোনো চাওয়া, আপনার যে কোনো ইচ্ছে বলুন, সেটা পূর্ণ হবে। দেখবেন ভিডিও, ইউটিউবে এখন তো মানে প্রচুর ভিডিও দেখবেন, যে যারা যে মাইন্ড নিয়ে, ব্রেন নিয়ে মানে প্রোগ্রামিং করছে, ব্রেন নিয়ে কোনো আলোচনা করছে, সেখানে দেখবেন সাবকনশিয়াস মাইন্ডকে আপনি যদি প্রোগ্রামিং দেন প্রতিদিন রাত্রে অন্তত 21 দিন, যে কোনো একটা কথা আপনি চ্যান্ট করছেন, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে চোখ বন্ধ করে শুধু আপনি ওই কথাটাই 21 বার বলে যান। আর 21 দিন পর আপনি সেটাকে ভুলে যান, আপনি কি করেছেন, কি চেয়েছেন ইউনিভার্সের কাছে, কি চ্যান্ট করেছেন, সেটা ভুলে যান। দেখুন মিরাক্কেলের মতো কাজ হবে আপনার সাথে। আমি বশীকরণ করি, অনেকের কাজ হয়ে যায়, অনেকের হয় না। যারা বশীকরণ করেছে তারা যদি প্রতিদিন ভাবে আমি বশীকরণ করেছি, আমার বশটা তো হলো না, আমি তো বশীকরণ করেছি, বশটা তো হলো না, তাহলে কোনো দিনই হবে না। আমি বিচ্ছেদটা করেছি, বিচ্ছেদটা তো হলো না, ওনার সাথে ওনার তো বিচ্ছেদটা হলো না, ম্যাম বিচ্ছেদটা তো হলো না, তাহলে কোনো দিনই হবে না। আপনি যেটা করেছেন সেটা ভুলে যান, টোটালি ভুলে যান। হ্যাঁ, আপনি মনে করবেন 21 দিন, 90 দিন চলে গেলে তখন দেখবেন তার আগেই আপনার সাথে মিরাক্কেল হবে। আমরা কিছু একটা কর্ম করে সঙ্গে সঙ্গে ফল চাই, সেটা কি হয়? একটা গাছ, আমরা কোনো ফলের গাছ যদি লাগাই, সেই গাছকে আমরা জল দেব, তাকে ছায়া দেব, তাকে যত্ন করব, তাকে নিগরানি দেব, তারপরে গাছটা ধীরে ধীরে বড় হবে। তাকে বড় হওয়ার জন্য আমাদের চেষ্টা থাকতে হবে যেন গাছটা ছাগলে গরুতে মুড়ে না খায়, ঠিক আছে? নানান কিছু আমরা চিন্তা ভাবনা করে সেই গাছটাকে বড় করি, তারপরে গাছটা ফল দেবে। চট করে গাছটা ফল দেবে? যেমন কিছু কিছু গাছ আছে যে খুব তাড়াতাড়ি ফল দেয়, যেমন সবজি খুব তাড়াতাড়ি হয়। বাট একটা আম গাছ গেড়ে দেখুন, একটা কাঁঠাল গাছ গেড়ে দেখুন, একটা নারকেল গাছ গেড়ে দেখুন, আপনাকে কিন্তু সাথে সাথে সে ফলটা দেবে না। আপনি কঠোর চেষ্টার ফলে আপনি সেই গাছের ফল প্রাপ্ত করতে পারবেন। সাধারণ ছোট ছোট কিছু চিন্তা ভাবনা যদি নিজের মাথার মধ্যে থাকে, দেখবেন আপনাকে কেউ হারাতে পারবে না, কোনোভাবেই আপনাকে হারাতে পারবে না। আমি চাই প্রতিটা মুহূর্তে আপনারা ভালো থাকুন, আপনাদের সফলতার রাস্তাটা দেখানোর চেষ্টা করি। আপনাদের জীবনে যেন মিরাক্কেল হয়, আপনাদের জীবন থেকে যেন শত্রু সারা জীবন সরে যায়। শত্রুকে কখনোই ফিল করতে হয় না। শত্রুকে যত মনে করবে শত্রু তোমার সাথে বা আপনার সাথে তত বেশি শত্রুতামি করবে। শত্রুকে যত অ্যাভয়েড করে চলবে, শত্রু দেখবে স্তম্ভ হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। আরে বাবা, কাকে বলছি, কাকে গালাগাল করছি, কার ক্ষতি করার চেষ্টা করছি, তার তো ভ্রুক্ষেপ নেই।
সে তো তার মতো চলছে, সে তো কাউকে পাত্তা দিচ্ছে না। তখন দেখবে শত্রুও অটোমেটিক তোমার সঙ্গে শত্রুতামি করা, আপনার সঙ্গে শত্রুতামি করা বন্ধ করে দেবে। ঠিক আছে? স্বেচ্ছায় তিনি বলবে যে আমি তোমার কাছে ক্ষমা চাই। এখানে 2 অফ পেন্টিকেল এসছে, 2 অফ পেন্টিকেল। অজস্র অর্থ আসবে আপনার জীবনে, অজস্র অর্থ আসবে। আপনি যেমন যেভাবেই আছেন সেভাবেই থাকুন, বাট কিছু কিছু নিয়ম অনুসরণ করে চলুন। যেমন শুতে যাওয়ার সময়, যেমন খাবার সময় থ্যাংক ইউ বলতে হয় ইউনিভার্সকে যে আমার খাবারটা জুটেছে। যাদের অজস্র টাকা আছে, যাদের অজস্র সম্পদ আছে, তারা কিন্তু কোনো কিছুই মানে না। তাহলে তারা মানে না, তারা কেন অজস্র টাকার মালিক? তারা কেন অনেক ধন সম্পদের মালিক? তাদের কেন এত আছে? তারা তো মানে না। কেন মানে না? কেন তারা ভালো আছে? তাদের কর্ম ভালো। তারা আগের জন্মে কর্ম ভালো করে এসেছে, সৎকর্মের ফল তারা পাচ্ছে। এটা হচ্ছে সত্য কথা। সৎকর্মের ফল প্রত্যেকটা মানুষ ভোগ করে থাকে। তার জীবনে দুঃখ নেই এটা তো নয়, তার জীবনে শত্রু নেই এটা তো নয়, তার জীবনে শত্রুও আছে, দুঃখও আছে, সেটা কিন্তু তারা ভোগ করছে। হয়তো অর্থ প্রাচুর্য আছে, সেটা দিক থেকে তারা হয়তো সুখী জীবন, বাট তাদের মধ্যেও অজস্র দুঃখ আছে, অজস্র কষ্ট আছে, অজস্র তাদের জীবনে বাধা আছে। তাদেরও দেখবে কিছু কিছু লোক যারা অনেক পয়সাওয়ালা, তারা দেখবে মোটা মোটা টাকা লোকের কাছে পাবে। তার সে যে আগামী জন্মে কোনো অন্যায় করেনি তা তো নয়, তিনি আগামী জন্মেও কিছু অন্যায় করেছে, এই জন্মেও করেছে, তারই ফল তিনি ভোগ করেই চলছে। আমরা তো কারো ভেতরে ঢুকে দেখি না, প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে দেখি না, প্রতিটা মানুষকে হয়তো রাস্তায় দেখতে পাই, তার জন্য তার ভেতরটা দেখতে পাই না। প্রতিটা মুহূর্তে যদি চেতনা কাজে লাগাতে পারো বা পারেন, তাহলে দেখবে আপনার জীবনে দুঃখ কখনোই সামনে আসবে না, ভয় পাবে আপনাকে। কী রে বাবা, আমাদের এখানে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশাল এক ভদ্রমহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে। তিনি এতটাই, তার ইমিউনিটি পাওয়ার এতটাই শক্ত, মানে চিন্তা করা যায় না। এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, সারা মুখ কেটে ফালা ফালা হয়ে চোখ বেরিয়ে এসেছে, চোখটা বেরিয়ে এসেছে। সেই চোখটাকে উনি চাপা দিয়ে ধরে রেখেছে, চোখ ভেতর দিকে উনি ঠেলছে, ভেতর দিকে ঠেলছে যে চোখটা যেন ভেতর দিকে চলে যায়। চোখটা আমার বাইরে এসছে কেন? উনি কিন্তু অচেতনা, মানে একটা ধ্যানস্থ মতো হয়ে গেছে যে তার চোখটাকে কোনোভাবে ঠিক করতে হবে। সে চোখ চাপা দিয়ে সেই হাসপাতালে গিয়ে তারপরে তো তার চোখটা জাগা মতো বসানো হয়। মানুষটি এখন সুস্থ স্বাভাবিক আছে। কেন আছে? কেন আছে? তিনি ভালো হয়ে গেছে কেন? বুঝুন। তিনি অন্তর আত্মা দিয়ে চেয়েছে আমি ভালো হব, আমার চোখ ভালো হবে, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। ওনার সঙ্গে কথা বলে আমার পায়ের তলার মাটি সরে গেছে। যে মানুষটি সুস্থ স্বাভাবিক বিয়েবাড়ি নাচ গান করছে এখন বর্তমান, সবটাই আপনি, আপনার জীবনের মিরাক্কেল আপনি নিজেই ঘটাতে পারবেন। গাইডনেসের অভাবে মানুষ কষ্ট পায়, গাইডটাই সবাই করতে চায় না। ঠিক আছে, থ্যাংক ইউ। এইট অফ পেন্টিকেল, 4 অফ ভ্যান,
ভিডিওটা বড় হয়ে যাবে, কিছু করার নেই। আর একটা কার্ড নেব। এই কার্ডটাও এলো, ঠিক আছে। বাট আমাদের এসছে এমপ্রেসের কার্ড এসছে। এখানে আমি বলেছি যে কর্মই ধর্ম, কর্মই আপনি ধ্যান দিয়ে কর্মটা করুন, আপনার জীবনে মিরাকেল ঘটবেই। আপনি ধ্যান দিয়ে যদি কর্মটা করেন, আপনার জীবনে মিরাকেল ঘটবে। যেই কথাগুলো আপনাদেরকে বলছি সেই মতো যদি আপনারা চলতে পারেন, তবে আপনাদের জীবনে মিরাকেল ঘটবেই। কেননা আপনার অবিবাহিত যদি হয়ে থাকেন, আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন, বিয়ে হচ্ছে না, বিয়েটা হবে কি না, বিয়ে ঠিক হয়েছে, বিয়েটা ভেঙে গেছে, সেই বিয়েটা হবে কি না, আপনার বিয়েটা হতে চলেছে, ইমিডিয়েট আপনার বিয়েটা হতে চলেছে। যার সাথে আপনার ব্লক করা আছে, যাকে আপনি অনেক দিন থেকে ওয়েট করছেন, অপেক্ষা করছেন যে তার ব্লক খুলে দেবে, তার সঙ্গে কন্ট্যাক্ট হবে, সে কি আমার সঙ্গে আবার ভালোবাসায় আসবে, নানান রকম প্রশ্ন যদি থেকে থাকে, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। তোমার জীবনে তোমার ভালোবাসা কিং অফ কাপসের এনার্জি এসছে, ঠিক আছে। তোমার ভালোবাসা তোমার কাছে দ্রুত আসছে, এটাই তোমার জীবনের হয়তো মিরাক্কেল। তোমার বর আসছে, তোমার ওয়াইফ আসছে, তোমার বর আসছে, তোমার কনে আসছে, ঠিক আছে। যে যার জন্য তুমি অপেক্ষা করছো, সেই মানুষটা তোমার জীবনে আসছে, ঠিক আছে। এখানে 3 অফ ভ্যানের কার্ড এসছে, এখানে 4 অফ ভ্যানের কার্ড এসছে, এখানে 3 অফ ভ্যানের কার্ড এসছে। তুমি একটা দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছ, তুমি পথের দিকে তাকিয়ে আছো, তুমি তোমার স্বপ্ন পূরণ করতে চাইছো, সেই জায়গাটা তুমি পরিপূর্ণতা করতে চলছে। তোমার জীবনে মিরাক্কেল হতে চলেছে। তোমার পার্টনার বলো, তোমার ভালোবাসার মানুষ বলো, তোমার হাজব্যান্ড বলো, যেই বলো না কেন, যার জন্যই তুমি অপেক্ষা করে থাকো না কেন, সেই অপেক্ষার দিন তোমার শেষ হতে চলেছে। তোমার সাথে মিরাক্কেল ঘটতে চলেছে। ইমিডিয়েট তোমাকে ফোন করবে, ইমিডিয়েট তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। যারা দূরত্ব আছে তারা কন্ট্যাক্ট করবে তোমার সাথে, তোমাকে ব্লক খুলে দেবে, এটাই সত্য, ঠিক আছে। এখানে এইচ অফ পেন্টিকেল, প্রচুর অর্থ একটা সমাগম দেখতে পাচ্ছি। তোমার জীবনে অর্থের যদি কোনো অভাব হয়ে থাকে, প্রচুর অর্থ তুমি উপার্জন করতে পারবে, প্রচুর অর্থ তোমার জীবনে আসবে, এটাই তোমার জীবনে হয়তো মিরাক্কেল। তোমার ভালোবাসার মানুষটা ফিরে আসবে, এটাই হয়তো তোমার মিরাক্কেল। তোমার বিজনেসটা অনেকটাই গ্রোথ করেছে বা গ্রোথ করছে, বা অনেকটাই তুমি অপরচুনিটি পেয়েছো, সেই জায়গাটাও তুমি মিরাক্কেল ঘটাতে চলেছো তোমার জীবনে। মোট কথা, তোমার জীবনে মিরাক্কেল ঘটতে চলেছে। তোমার ভাগ্য ভালো, তাই এই কার্ডগুলো এসেছে। তোমার ভাগ্য ভালো না হলে এই ভালো কার্ডগুলো আসতো না। এমপ্রেসের কার্ড এসছে, কারণ তুমি হচ্ছে সব কিছু। এমপ্রেস এটাই বোঝাচ্ছে, তুমিই হচ্ছে তো সব কিছু। তোমার সিংহাসন তোমাকে বেছে নিতে হবে, তোমার জায়গা তোমাকে বেছে নিতে হবে। তোমার যেটা তোমার, সেটা তোমারই থাকবে, কেউ সেটা নিতে পারবে না। তোমার জীবনের স্বপ্ন, আশা, যাই কিছু বলো, সেটা মিরাক্কেল ঘটতে চলেছে। মিরাক্কেলভাবে তোমার জীবনে সফলতা আসছে, ঠিক আছে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিও অপেক্ষা করবে।